নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। আমি রয়েছি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। আগামী 29শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 35তম শিল্প ও বাণিজ্য মেলা। এ মেলা রাজধানীর হাঁপানি আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মেলা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে মেলার উদ্বোধন হবে। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। আগামী 29শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 35তম শিল্প ও বাণিজ্য মেলা। এ মেলা রাজধানীর হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মেলা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে মেলার উদ্বোধন হবে। বুধবার শিল্প ও বাণিজ্য দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। মন্ত্রী আরো বলেন, বিগত বছরের মতো এই বছরও মেলায় থাকবে আধুনিক প্রযুক্তির প্রদর্শন। স্টার্ট অফ ড্রোন প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি, স্বয়ংক্রিয় মেশিন ইত্যাদির মতো আধুনিক প্রযুক্তির প্রদর্শন করবে ত্রিপুরার বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান ও সংস্থা। অংশগ্রহণকারী হবে সরকারি দপ্তর, পিএসইও, বেসরকারি সংস্থা, স্থানীয় উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা। আন্তর্জাতিক এবং জাতীয় খ্যাতনামা সদস্যরাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবে এবং বিভিন্ন প্রদর্শন সামগ্রীর মধ্যে হবে হস্তশিল্প, পোশাক, গহনা, আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, অটোমোবাইল, কৃষি ও উদ্যান সংক্রান্ত এবং খাদ্য সরঞ্জাম। এবছর মেলায় স্থানীয় ব্যবসায়ীদের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত বছর 269 জন ব্যবসায়ী মেলায় অংশ নিয়েছিল। এবছর 515 জন ব্যবসায়ীকে মেলায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। মন্ত্রী আরো জানান, মেলা চলাকালীন ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 7 ও 8 ফেব্রুয়ারি আগরতলা হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের 150 জনেরও বেশি বিনিয়োগকারী অংশ নেবে। রাজ্যে বিনিয়োগের সম্ভাবনার প্রদর্শন করার জন্য এটি একটি প্ল্যাটফর্ম তৈরি করবে। এর মধ্যে পর্যটন, তথ্য প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্য সেবার মতো নির্দিষ্ট পরিষেবা খাতের উপর বিশেষ আলোকপাত করা হবে। এই কনক্লেভের লক্ষ্য ত্রিপুরাকে উত্তর পূর্ব ভারতের একটি প্রধান বিনিয়োগের গন্তব্য হিসেবে স্থান দেওয়া এবং সামগ্রিক বিকাশ এবং জাতীয় অর্থনীতির সাথে সংহতকরণের অবদান রাখা। যে আমাদের এবারে শিল্প বাণিজ্য মেলা 35তম মেলা, এই মেলা শুরু হবে হাঁপানিয়া যে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ রয়েছে, সেই প্রাঙ্গণে 29শে জানুয়ারি শুরু হবে এবং সেটা সমাপ্তি হবে 12 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তার পাশাপাশি এই মেলায় আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে করে বিগত দিনের যে মেলাগুলো হয়েছে তার চেয়ে আরো সুন্দর আকর্ষণীয় যাতে হয়ে উঠে, তার জন্য আমরা দুবার রিভিউ মিটিং করেছি। আজকে আমরা আবার দ্বিতীয়বারের জন্য রিভিউ মিটিং করেছি। তো এই মেলাতে আমরা চাচ্ছি যে বিশেষ করে লোকাল যারা রয়েছেন, লোকালদের উপরে আমরা যারা বিজনেস লোকাল রয়েছে তাদের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো বিগত লাস্ট যে আমাদের মেলা হয়েছিল সেই মেলাতে 269 আমরা লোকাল বিজনেসম্যানদের যারা ব্যবসায়ীদেরকে আমরা সুযোগ দিয়েছি। এবারে সুযোগ দিচ্ছি আমরা 337 যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে আমরা লোকাল তাদেরকে সুযোগ দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে হলে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হলে আমাদের লোকালকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। সেই ক্ষেত্রে আমরা সেই ব্যবস্থা আমরা এবার রেখেছি। টোটাল আমরা এবারে স্টল আমরা রেখেছি 515 আমরা স্টল রেখেছি। তো আমি আশাবাদী যে এই মেলাতে প্রত্যেকে অংশগ্রহণ করবেন এবং আমাদের যে লাস্ট যে প্রিভিয়াস ইয়ারে আমাদের এই মেলায় বিক্রি হয়েছে 6.28 crore বিক্রি হয়েছে। আমি আশাবাদী এবারে তার চেয়েও সেটা শাড়ি আরো বাড়বে। তো তার পাশাপাশি এই মেলা চলাকালীন আমাদের যেটা গুরুত্বপূর্ণ, আমাদের যেটা একটা ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে হলে যেটা আমাদের সবচেয়ে দরকার যে যারা ইনভেস্ট করবে, ইনভেস্টর তাদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রাখা এবং আমাদের ত্রিপুরাতে রিসোর্স কি আছে সেটা তাদের সামনে তুলে ধরা। তো তার জন্য আমরা একটা ইভেন্ট রেখেছি, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2025 আমরা একটা রেখেছি এবং সেটা চলবে
7 থেকে 8 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই 2 দিন ব্যাপী চলবে এবং সেটা হবে, লোকেশনটা হচ্ছে ফলো টাওয়ারে হবে। তো সেখানে আমরা চাচ্ছি যে যারা বিজনেসম্যান থাকবেন তার পাশাপাশি ব্যাংকাররা ওনারাও থাকবেন, শুধুমাত্র যদি যারা ইনভেস্ট করবেন তারা থাকলে চলবে না। তার জন্য আমাদের যে প্রত্যেকটা যে সেক্টর আমরা যেমন চাচ্ছি যে আমাদের ফোকাস যেটা আমরা করতে চাই, যেমন আমরা ট্যুরিজমের উপরে গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি এডুকেশন আমরা স্কিল ডেভেলপমেন্টের উপরে গুরুত্ব দিচ্ছি, আইটির উপরে গুরুত্ব দিচ্ছি, হেলথ কেয়ারের উপরে গুরুত্ব দিচ্ছি, তার পাশাপাশি আমরা ফুড প্রসেসিং এর উপরে গুরুত্ব দিচ্ছি। তো আমরা চাই যে এবারের যে আমাদের কনক্লেভ সেটা যাতে সুন্দরভাবে আমরা আয়োজন করতে পারি, যাতে করে শুধুমাত্র আমাদের ত্রিপুরা সীমাবদ্ধ না থাকে, ভারতবর্ষে সীমাবদ্ধ না থেকে, যাতে করে বিশ্বের দরবারে আমাদের ত্রিপুরা চিহ্নিত হয় এবং আমরা শিল্পের ক্ষেত্রে আমাদের ত্রিপুরাকে, ছোট্ট ত্রিপুরাকে যাতে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি, সেই লক্ষ্যে আমরা এই মিটিংটা করছি। তুলে ধরা হবে আমাদের কি কি ত্রিপুরাতে আছে সেগুলো তুলে ধরা হবে। তো আমি আশাবাদী আমাদের যে মিটিংটা খুব সুন্দর হবে এবং মিটিং এর শেষে 2 দিন ব্যাপী যে মিটিং চলবে, মিটিং এর শেষে যারা ইন্টারেস্টেড থাকবেন আমাদের এভিনিউ সাইন হবে। তো আমি আশাবাদী এবারে প্রায় আমাদের 600 ক্রোড়ের বেশি আমাদের একটা তাদের সঙ্গে মোসাক্ষর হতে পারে, সেটা একটা বড় দিক। তো এই তার পাশাপাশি আমরা যেমন আমাদের ত্রিপুরাতে যেটা আছে আমরা জানি, রাবার আছে, আমাদের বাম্বু আছে, আগর আছে, তো সেটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি এবং তার মাধ্যমে কিন্তু অনেক কিছু ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা ত্রিপুরাকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে অনেক আমাদের কাজে লাগবে। আমি আশাবাদী এই যে আমার কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা সেক্টর নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, তো আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রতিটি জায়গাতে যাতে প্রত্যেকই গ্রামে গঞ্জে শহরে এবং বহির রাজ্যেও যাতে জানতে পারেন, সেটা জেনে যাতে আমরা অলরেডি অনেক ইনভেস্টরকে আমরা ইনভাইট করেছি, প্রায় আমরা 170 অ্যাবাভ আমরা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য বিভাগের নবাদুল বণিক দপ্তরের আধিকারিক কিরণ গিত্তে সহ অন্যান্যরা। শান্তন টিভি। বিজ্ঞান শিক্ষক বদলির জেরে স্কুল পড়ুয়ারা সড়ক অবরোধ করে ঘটনা ফটিকরায় নোয়াগাঁও বিদ্যালয়ের সম্মুখে। এদিন কাঞ্চনবাড়ি নেপাল টেলা রাস্তা এবং মশাউলি থেকে লালজুড়ি যাবার রাস্তা অবরোধে বসে ছাত্রছাত্রীরা। তারা বলেন এ বদলি ছাত্রছাত্রীরা কোনোভাবে মানবে না। শিক্ষক রাহুল দেবনাথের বদলি, এই শিক্ষককে কৈলাসহর ফুলতলি স্কুলে বদলি করা হয়েছে। এ নিয়ে ছাত্রছাত্রীদের তরফ থেকে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ হয়নি। অবশেষে তারা বাধ্য হয়ে অবরোধ সংগঠিত করে। ঘটনার খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি কুমারঘাট আইএস অফিস থেকেও ছুটে আসেন। পরে প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে অবরোধ মুক্ত হয়। একজন ভালো স্যার যে আমরা ইংলিশ সায়েন্স আর ম্যাথ ক্লাস করাইতো, তাই আমরা স্কুল থেকে ট্রান্সফার করে নিয়েছি, কিন্তু আমরা স্যারটা লাগবো আর আমরা স্যাররে কইছি, এরপরে এসএমসি কমিটির মানুষকে কইছি, কিন্তু তারা কইছে স্যার আনা যাইতোই না। এই যে স্যার আমরা আশা স্যার লিখে যাইতো না, এখন নতুন স্যার আমরা কোন স্কুলে শিক্ষক উনি? এটা কোন বিধানসভা অধীনে পড়ে? লালজুরি এসবি স্কুলে। কি নাম স্যারের? আচ্ছা, উনি কত বছর ধরে এই স্কুলে আছেন? ট্রান্সফার অর্ডার কবে বাইরেছে? আচ্ছা, উনি কোন বিভাগের শিক্ষক? আচ্ছা, তো উনি এখন বর্তমানে কি স্কুলে থেকে মানে ট্রান্সফার হয়ে গেছে গা? অ্যাকচুয়ালি আজকে এই রাস্তার অবরোধটা হচ্ছে যে একজন টিচার রাহুল দেবনাথ বায়োসায়েন্স টিচার নিয়ে এখান থেকে স্ট্যান্ডলি ট্রান্সফার হয়েছে নোয়াগাঁও বুনিয়াদী হাই স্কুল থেকে ফুলতলি হাই স্কুল আন্ডার আইএস কৈলাসরে। তো সেই ইস্যু নিয়ে এখানে ছাত্রছাত্রীরা এখানে কাঞ্চনবাড়ি রুটে লালজুরির মুখে এখানে পথ অবরোধ তারা করেছে। তো এখানে তাদের ছাত্রছাত্রীর ডিমান্ডটা হচ্ছে যে রাহুল দেবনাথ টিচার যে ট্রান্সফারটা স্টে করার জন্য। তো এখানে পুলিশ প্রশাসন থেকে এসেছে, এখানে এসএমসি স্কুল এসএমসি চেয়ারপারসন এবং এখানে এলাকার প্রধান এবং এখানে এলাকা অন্যান্য ব্যক্তিরাও উপস্থিত আছেন।
তো আমরা কথা কোয়ার পরে যে রাহুল দেবনাথ এখানে ফিরে আনার জন্য আমরা হায়ার অথরিটির সঙ্গে আমরা কথা বলছি। আগরতলা প্রজ্ঞা ভবনে বুধবার ত্রিপুরা বায়োটেকনোলজিক কাউন্সিলের উদ্যোগে ডিএনএ ক্লাব অ্যাক্টিভিটিসের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, বিজ্ঞান মানুষের মধ্যে নিয়ে যেতে হবে, আর এটা সম্ভব হবে যারা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী রয়েছে তাদের দ্বারা। তাই বিজ্ঞান গবেষকদের দ্বারা একদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। মোট 40টি উচ্চ মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে। তাদের একসাথে প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে বিজ্ঞান চিন্তাধারা মানুষের মধ্যে পৌঁছানো সম্ভব হবে। বিজ্ঞান ছাড়া দেশকে উন্নত রাষ্ট্রের খেতাব লাগানো সম্ভব নয়। তাই ভারতকে উন্নত রাষ্ট্রের খেতাব পেতে হলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে হবে, এমনটাই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। যে উদ্দেশ্যটা হচ্ছে বিজ্ঞানকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া। এখন সব মানুষের মধ্যে তো বিজ্ঞানকে এত সহজে নেওয়া যাবে না। স্টুডেন্টস, টিচার, শিক্ষা নিয়ে যারা গবেষণা করছেন তাদের মাধ্যমে কিন্তু বিজ্ঞানটাকে সরিয়ে দেওয়া যায়। সো এখন আমরা কি করছি, আগে খুব ছোট আকারে এই প্রোগ্রামগুলো, এখন আমরা চেষ্টা করছি রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলোকে একসাথে না হলেও we should try to cover up all the colleges and schools. আগে ছাত্রদের আলাদা করে এনে প্রশিক্ষণের ব্যবস্থা হতো। আমি বললাম যারা প্রশিক্ষণ দেবে তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একসাথে, অর্থাৎ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট একসাথে আমরা আলোচনা চক্রে বসব। এক্সপার্টসরা থাকবেন, বাইরের থেকে যারা এক্সপার্টসরা আসবেন তারাও কথা বলবেন। আমাদের রাজ্যের অধ্যাপক বা অধ্যাপিকারা যেগুলো আমাদের জানার নেই, বাইরের থেকে যারা আসছেন তারা আরও বেশি জ্ঞান ভাণ্ডার নিয়ে আসছেন, তাদের থেকে আমরা শিখে এগুলোকে আমাদের রাজ্যের সর্বত্র আমরা সরিয়ে দিতে চাই। এবং বিজ্ঞান ছাড়া কোনো দেশের উন্নয়নের পরিমাপ করা যায়, রাশিয়াই বলুন, চীন দেশ বলুন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলুন, অল দিস কান্ট্রিজ যাদেরকে আমরা ডেভেলপড কান্ট্রি বলি, এরা বিজ্ঞান দিয়েই প্রমাণ করেছে তারা উন্নত দেশ। যতদিন না আমাদের ভারতবর্ষ আমরা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা কোনোদিন সেই ডেভেলপড কান্ট্রির যে খেতাব এটা আমরা পাবো না। সো আই অ্যাজ এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার রাজ্যের সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী এবং আপামর জনগণের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, বিজ্ঞানকে বুকে তুলে নিয়ে রাজ্য এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। সাতসাকুলে উদয়পুরের মহারানী এলাকায় যান দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। মৃত মহিলার নাম সুখ দেবী জমাতিয়া। গুরুতরভাবে আহত হল কর্মদয়াল জমাতিয়া নামে আরও একজন। জানা যায়, কর্মদয়াল জমাতিয়া তাঁর স্ত্রী সুখদেবী জমাতিকে নিয়ে অটোতে করে খুমলুং যাচ্ছিলেন। মহারানী এলাকায় একটি মালবাহী ট্রাক গাড়ি যাত্রীবাহী অটোটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুর্ঘটনার কবলে পড়ে অটোটি। গুরুতরভাবে আহত হয় কর্মদয়াল জমাতিয়া ও তার স্ত্রী সুখদেবী জমাতিয়া। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সুখদেবী জমাতিয়ার মৃত্যু হয়েছে। সুখদেবী জমাতিয়ার মাথা থেতলে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ ঘাতক গাড়িটিকে সন্ধানে নেমেছে। 8:30টার সময় ফায়ার সার্ভিস একটা পেশেন্টকে নিয়ে আসে। তখন পেশেন্টকে আমরা এক্সামিনেশন করি, দেখি যে এক্সপায়ার করেছে পেশেন্ট। তো এখন পুলিশ কল দেওয়া হয়েছে, দেখি পুলিশ আছে, পোস্টমর্টম করবে, তারপর বলা যাবে যে কি মূলত কি আপনার প্রাথমিক কি বুঝতে পারছেন, কিভাবে হলো এই ঘটনা? যতটুকু জানতে পেরেছি যে মহারানী বাজারে গাড়ি হাঁটিয়ে কেজের কি গাড়ির চাপাতে মাথা একদম কেজে গেছে। উনি কি মহিলা না পুরুষ? মহিলা। আবারও বিলোনিয়া শহরের মির্জাপুর সাহাপাড়ায় নেশাখোর ও নেশা বিক্রেতা বাপন সাহার বাড়িতে হানা দিল প্রশাসন। মঙ্গলবার রাতে চলে এই অভিযান। এদিন অভিযুক্ত বাপন সাহার বাড়ি থেকে 129টি ব্রাউন সুগারের কোটা, প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট, চিনি এবং প্রায় 1.5 লক্ষ টাকার উদ্ধার করে। মহকুমা শাসক জানিয়েছে, নগদ টাকাগুলো আবার বাপন সাহার স্ত্রীর হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং বাকি নেশা সামগ্রীগুলি আবগারি দপ্তর বাজেয়াপ্ত করেছে।
পুরো বাড়ি এবং ঘর তল্লাশি চালিয়ে পুলিশ এবং মহকুমা প্রশাসনের কর্মীরা এই নেশা সামগ্রী সেবন এবং বিক্রির অপরাধে বাপন সাহার আগেও জেলে গিয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে আবার একই ব্যবসা শুরু করেছে, যা যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। যদিও এই অভিযান চলাকালীন বাপন সাহা বাড়িতে ছিল না বলে জানিয়েছে মহকুমা শাসক। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মহকুমা শাসক দেবাশিস দাস। তিনি আরও জানান, স্থানীয়রা যদি প্রশাসনকে সহযোগিতা করে তাহলে বিভিন্ন জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা নেশাখোর এবং নেশা বিক্রেতাদের আস্তানাগুলো নষ্ট করে দেওয়া সম্ভব হবে। তাই এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তো আমার কাছে খবর আসলো যে একটা আনক্লিন জায়গাতে অনেকগুলো নেশার জিনিস, যেগুলি কৌটা, এটার ভিতরে ভর্তি ছিল 129টা নেশার জিনিস, সঙ্গে ইয়াবা ট্যাবলেট ছিল 176টা, দুটো প্যাকেটে। ওইগুলো সিজ করা হয়। বাড়ির মালিক যিনি উনি ছিলেন না, ওনার ওয়াইফ ছিলেন। তারপর আরও সার্চ করে প্রায় 2.5 বস্তার মতো চিনি আর ভালো প্রায় আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো হবে পাওয়া গেছে। ওইগুলো টাকাগুলি আবার আমরা মহিলার কাছে ফেরত দিয়েছি, রেকর্ড নিয়েছি। আর যে ইয়েগুলো নেশার জিনিসগুলো পাওয়া গেছে, এগুলো এক্সাইজের তারা সিজাল লিস্ট করে নিয়েছে। আর এই যে জিনিস, এগুলি কি শুনলাম ছেলেটা আগেও এই ব্যাপারে জড়িত ছিল। তো আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে ভদ্রলোক ওনাকে কল করার জন্য এবং ইন্টারোগেট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। পুলিশ সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে সামাজিক কর্মসূচি হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বুধবার বেলা 11টা নাগাদ গণকি পুলিশ লাইনে আয়োজিত হয় জেলা পুলিশের উদ্যোগে এক শিবির। এই শিবিরের সূচনা করেন জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব। তাছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি প্রসেনজিৎ রায়, জেলার অতিরিক্ত জেলা পুলিশ ও প্রবীর পাল সহ অন্যান্যরা। এদিনের আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আজকে ত্রিপুরা পুলিশ উইক 2025 উপলক্ষে যে ত্রিপুরা পুলিশের গৃহীত বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমরা খোয়াই জেলা পুলিশের পক্ষ থেকে গণকি পুলিশ লাইনে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি, যেখানে লোকেরা ভলেন্টারিলি, আমাদের যে পুলিশের স্টাফরা আছে বিভিন্ন র্যাঙ্কের অফিসার সহ, তারা স্বেচ্ছায় রক্তদান করছে, যাতে এটা আমাদের যাদের মুমূর্ষু যারা রোগী, যাদের রক্তের প্রয়োজন, যাতে সেটা তাদের কাজে আসতে পারে। আজকে আমাদের এখানে প্রায় 50 জনের মতো স্বেচ্ছায় রক্তদান করছে। আবারও সমাজে লজ্জাজনক ঘটনা। ছাত্রের বাবার দ্বারস্থ হলেন উদয়পুর রাধাকিশোরপুর থানার। ঘটনা উদয়পুর রাজারবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন পঞ্চায়েত চৌমুনি এলাকার একজন একাদশ শ্রেণীর ছাত্রী। সে গৃহ শিক্ষকের বাড়িতে যাওয়ার সময় বেশ কিছু যুবক মিলে একটি প্রাইভেট গাড়ি থেকে অশ্লীল ভাষায় মন্তব্য করে। গাড়ি নম্বর TR03D 2289। কিন্তু এই এলাকায় প্রায় এ ধরনের ঘটনার শিকার হচ্ছে স্কুল ও কলেজের ছাত্রী থেকে শুরু করে মহিলারা। পরবর্তী সময় স্কুল পড়ুয়া ছাত্রী বাবাকে জানান। বিষয়টি জানাতে পেরে রাধাকিশোরপুর মহিলা থানায় দ্বারস্থ হন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন তিনি। আমি বাজার ছিলাম, আমার মেয়েরে আমার ওয়াইফ নিয়ে রমেশ্বরীতে প্রাইভেট আছে। তারপরে সন্ধ্যা 6টা 6:30 আমি বাজারে ছিলাম, আমার ফোন করতে আসলো, মেয়ের মা দেয় নাই, যেহেতু বাবারে ফোন করলে বাবা এদিকে ঝামেলা হইব, এদিকে দিছে না। মেয়ে যেতেছে, মেয়েরে গাড়ি থেকে খুব বাজে ডন্ডিং করছে। তারা ইনটক্সিড অবস্থায় ছিল। তারা কি জানি না, এই গাড়ির ভিতর ছিল TR03D 2289 এই গাড়িটাতে ছিল। তখন আমার মেয়ে প্রতিবাদ করতে চাইছিল, মেয়ের মা দিছে না। আপনার মেয়ে কি স্টুডেন্ট? আমার মেয়ে স্টুডেন্ট। ক্লাসে পড়ে? আমার মেয়ে ক্লাস 11 সায়েন্সে। ঘটনাটা মূলত কোন জায়গায় হয় এটা? হ্যাঁ, ঘটনাটা কোন জায়গায় হয়? রাজারবাগ এই পঞ্চায়েত চৌমুনিতে মদত কাউন্টারের সামনে। তখন 6টা থেকে 6:30 বাজে। এখন আপনি কি করবেন? এখন আমি চাইছি একটা লিগাল একটা প্রসিং হোক। আমরা এর লাগি মহিলা থানাতে আইছি, যাতে একটা সুস্থ একটা বিচার হয়। ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ট্রাফিক পুলিশ। তারই অঙ্গ হিসেবে বুধবার রাজধানীতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি যান চালকদের হাতে তুলে দেওয়া হয় সচেতনতামূলক লিফলেট। সাথে ছিলেন ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস সহ অন্যান্য ট্রাফিক
পুলিশ কর্মীরা। ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস জানায়, পুলিশ সপ্তাহ উপলক্ষে সমগ্র ত্রিপুরা রাজ্যে স্কুল পড়ুয়াদের ট্রাফিক পুলিশের কাজে নিযুক্ত করা হয়েছে। 32টি স্থানে স্কুল পড়ুয়ারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। পাশাপাশি তারা ট্রাফিক রুলস সম্পর্কে যান চালকদের সচেতন করেছে। পুলিশ সপ্তাহ 2025 তার উদযাপনের অঙ্গ হিসাবে আমরা সারা ত্রিপুরাতে স্টুডেন্টদেরকে ট্রাফিক ডিউটি করার জন্য তাদেরকে এনগেজ করছি বিভিন্ন পয়েন্টে। সারা ত্রিপুরার সঙ্গে আমরা আগরতলা শহরেও সেই একই সঙ্গে প্রায় 32 লোকেশনে আমরা সেই ট্রাফিক ডিউটি ওদেরকে করাচ্ছি। পাশাপাশি এই ছাত্র ছাত্রী যারা আছেন ওনারা ট্রাফিক রুল সম্পর্কে, যারা রুট ইউজার আছে, ড্রাইভার আছে, বাইক রাইডার আছেন, ওনাদেরকে সচেতন করছেন বিভিন্ন রুট সেফটি রুলস অনুসারে। তো আমরা এর মধ্যে পুলিশ সপ্তাহ উপলক্ষে স্কুল স্টুডেন্টদের জন্য বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছি, আমরা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি, আমরা ডিবেট কম্পিটিশনের আয়োজনও করেছি। ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এবং এগিয়ে চলো সংঘের সহযোগিতায় সম্পন্ন হলো বিভিন্ন রাজ্যভিত্তিক ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ 2024-25। বুধবার আগরতলা মেলার মাঠ স্থিত এগিয়ে চলো সংঘের সামনে থেকে শুরু হয় এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। মোট 4টি বিভাগে এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে ছেলেমেয়েরা। ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর চান নবী দাস, এগিয়ে চলো সংঘের ক্লাবের সভাপতি চঞ্চল নন্দী সহ অন্যান্যরা। অতিথিরা বিজয়ীদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেয়। ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই কারণে আমি বলব, যেটা এগ্রিকালচার সংঘ ব্যবস্থাপনায় বলা হয়, আমি বিভিন্ন সময় দেখি তাদেরও উদ্যোগটাই বলবো বেশি। সহযোগী হিসেবে সরকারের দপ্তর এবং স্পোর্টস দপ্তর আমাদের রাজ্যে বিভিন্নভাবে সহযোগিতা করে এসছে। আমি এটা আমাদের রাজ্যের সরকার এই কাজটা করে থাকি। যে সকল সংস্থা, ক্লাব বা ব্যক্তি প্রতিষ্ঠান খেলার ক্ষেত্রেও হোক, বিষয় অন্য ক্ষেত্রেও যখন তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আন্তরিকভাবে তার উন্নয়নের জন্য, তখন কিন্তু সরকার তার পাশে থাকে। এটা একটা দৃষ্টান্ত ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে। কারণ এই ধরনের প্ল্যাটফর্ম বা এই ধরনের ব্যবস্থা করলে পরে যারা আমাদের রাজ্যে উদীয়মান প্রতিভাবান বা যাদের প্রতিভা আছে তাদের বিকাশ প্রসার ঘটার কিন্তু একটা প্ল্যাটফর্ম আমি বলবো বা ব্যবস্থাপনা করা হচ্ছে, যেটা এগিয়ে চললেও শুধু ক্রস কান্ট্রি দৌড় না, আমি বিভিন্ন প্রোগ্রাম আছে, কাবাডি থেকে আরম্ভ করে ক্রিকেট, ফুটবল এবং বিভিন্ন বিশেষ করে শিশু মেলা, যারা বর্তমান প্রজন্ম, আগামী ভবিষ্যৎ আমাদের সমাজ গঠন, রাষ্ট্র গঠন যারা অংশগ্রহণ করবেন, তাদেরকে প্রতিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য যা তাদের ভাবে বিশেষভাবে যাদের যে প্রতিভাকে বিকাশ করার একটা প্ল্যাটফর্ম তারা দিয়ে থাকে। বুধবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে গোমতী জেলা ভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, জেলা অতিরিক্ত জেলা শাসক বিনয় ভূষণ দাস, কাকরাবন বিএসসি চেয়ারম্যান উপেন্দ্র জমাতিয়া। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 3টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধকদের ভাষণে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও এখানে জাতি জনজাতি গোষ্ঠীর মিশ্র ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে। জাতি জনজাতি সম্প্রদায়ের ভাষা, খাদ্য, রীতিনীতি আলাদা হলেও এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দীর্ঘকাল থেকে বজায় রয়েছে। এই ঐক্যকে আরো মজবুত করতে জাতি জনজাতি নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে আমরা এই অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর সার্থক করতে হবে। আর এই জাতি জনজাতির মধ্যে মিলনটা তখনই সুদৃঢ় আরো বেশি করে হবে যখন জাতি জনজাতি উভয় অংশের মানুষ সব অনুষ্ঠানে আমরা থাকবো। অধিকাংশ মানুষ আমরা অজনজাতি উপজাতি অংশের মানুষ আজকে এখানে উপস্থিত, অথচ অনুষ্ঠানটা হলো জনজাতিদের। ওনারাও আসুন, আমরাও থাকবো, সবাই থাকলে বলে জিনিসটা সুন্দর হয়। যাই হোক, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো নাচ দেখার জন্য, আর আমাদেরও খুব তারা আরেকটা বিভিন্ন লোকনৃত্য বা
ফোক কালচার যেটাকে বলি আমরা, লোক সংস্কৃতি, ওগুলিকে ফ্লারিশ করার জন্য, তুলে ধরার জন্য। কারণ ভারতবর্ষের মতো এত বিশাল দেশে অনেক জনগোষ্ঠীর বসবাস, সেখানে বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের বসবাস সারা ভারতবর্ষ জুড়ে আছে। শুধুমাত্র আমাদের ত্রিপুরাতেই 19টি জনগোষ্ঠী বা জনজাতি জনগোষ্ঠী আছে। তো এরকম ভাবে আমাদের নর্থ ইস্ট সহ অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে 24শে জানুয়ারি আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি জে শিন্দে 75তম জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হবে। দেশের প্রতিটি জেলায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। 75,000 ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে রক্তদান শিবির। অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বুধবার অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের অফিস গৃহে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান। সাথে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য পদাধিকারীরা। যিনি জে শিন্দে, উনি সর্বভারতীয় সভাপতি, এওসিটির সভাপতি। উনি 25 বছর যাবৎ আমাদের কেমিস্ট ভাইদের জন্য যা করেছেন, এই বিজনেসের জন্য এবং অর্গানাইজেশনের জন্য এবং সামাজিকতার জন্য উনি অনেক কিছু অবদান রেখেছেন এই আমাদের এই ফার্মার ট্রেডে। ওনার এই 75তম যে বার্থডে, সেই বার্থডে উপলক্ষে আমরা 24শে জানুয়ারির দিনটি অনুষ্ঠিত করব। পাশাপাশি আমাদের যে সর্বভারতীয় যে সংস্থা অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, যেটা আমাদের মার্চ মাসের 18 তারিখ 50 বছর পূর্তি হবে, সেই 50 বছর গোল্ডেন জুবিলি উপলক্ষে আমরা একসঙ্গে আমাদের সভাপতির বার্থডে এবং গোল্ডেন জুবিলি আমাদের এওসিটির, সেই দুইটা অনুষ্ঠানকে সামনে রেখে আমাদের মূল অনুষ্ঠানটি হবে। আমরা এখানে আজকে আগামী 24শে জানুয়ারি আমরা প্রেস ক্লাবে সকাল 10টা থেকে আমাদের যারা মেম্বার, আমাদের যে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছেন, মেম্বার কেমিস্ট যারা আছেন, তারা আজকে আগামীকাল 100 বোতলের উপরে, আগামী পরশুদিন 100 বোতলের উপরে আমাদের টার্গেট আগরতলায় হবে এবং ত্রিপুরার যে আমরা 300-র অধিক আমরা লক্ষ্যমাত্রা রেখেছি। সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এই অনুষ্ঠানটা আমাদের ব্লাড ডোনেশন প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। পুলিশ সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দুপুরে 1টা নাগাদ খোয়াই ও বাইজাল বাড়িতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন এসডিপিও খোয়াই থানার ওসি সুবীর মালাকার। সপ্তাহ শেষের পথে, এটা এক সপ্তাহ এই মাস পুরাটাই চলছিল, কিন্তু আজকের দিনে শেষের পথে আমাদের এখানে এই উপলক্ষে আমাদের একটা টাস্ক ছিল যে স্টুডেন্টকে নিয়ে সেটা প্র্যাকটিক্যালি ট্রাফিক ডিউটি কীভাবে করে এটা শেখানোর জন্য। সেই জন্য আমরা কিছু স্কুল থেকে স্টুডেন্ট এনেছি এখানে, তাদেরকে নিয়ে এসে আমরা পোস্টে যাব এবং পোস্টে কীভাবে আমরা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করি এটা তাদেরকে প্র্যাকটিক্যাল শেখাবো। সেই জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। জনের মতো এখন দেখি আমাদের এখানে আসে, বাইজাল বাড়ি আসে, তো তুলনামূলক 30 জনের মতো হবে 3 জায়গা থেকে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।